অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল জনগণনা। এইমাত্র বিরাট ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে আপনারা এই কাগজগুলো রেডি রাখুন, এই কাগজগুলো দেখালেই কিন্তু হয়ে যাবে, আর কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না। তো বন্ধুরা, এই মুহূর্তে জনগণনাকে নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, জনগণনা কিন্তু শুরু হয়ে গিয়েছিল এপ্রিল মাসের 1 তারিখ থেকেই, সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। আমাদের পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যগুলিতে কিন্তু এই জনগণনা চলছিল, তবে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু জনগণনার কাজ শুরু করে দিল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নিয়ে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, কেন্দ্রের নির্দেশ দিলেও তৃণমূল সরকার রাজ্যে জনগণনার কাজ প্রায় 1 বছর আটকে রেখেছিল বলে সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এদিন থেকেই রাজ্যের জনগণনার কাজ শুরু করার জন্য প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ জনগণনার যে কাজ সেটা আমাদের পশ্চিমবঙ্গে শুরু হওয়ার জন্য প্রশাসনিক নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তো বুঝতেই পারলেন, আমাদের পশ্চিমবঙ্গে এই জনগণনার কাজ কিন্তু পুরো দমে এবার শুরু হতে চলেছে। দেখুন কি বলেছে সেই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে জনগণনা বললেই আমাদের চোখে ভেসে ওঠে একদল মানুষ খাতা পেন্সিল নিয়ে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করছেন, কিন্তু 2027-এর বদলে যাচ্ছে এই চিরাচরিত দৃশ্য। এবার সরকার চালু করেছে সেলফ এনুমারেশন পর্ব। আপনি নিজেই স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই বাড়িতেই যাবতীয় তথ্য আপডেট করাতে পারবেন। কিভাবে করবেন এই আপডেট, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত বলেছে পোর্টাল ওপেন করতে হবে, ভেরিফিকেশন। এখানে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের ব্রাউজার থেকে se.census.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। সেখানে হোম পেজে গিয়ে আপনি যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বাস করেছেন সেটি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন বা যারা পশ্চিমবঙ্গের সেন্সাসের জন্য আবেদন করবেন, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এরপর স্ক্রিনে আসা ক্যাপচার কোডটি সঠিকভাবে দিতে হবে। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, যার মাধ্যমে প্রোফাইল কিন্তু ভেরিফিকেশন হবে। এটা প্রথম ধাপ অনলাইন প্রসেসের মাধ্যমে এই জনগণনা করার। পরবর্তী ধাপে পরিবারের প্রধানের নাম দিতে হবে, ফোন নাম্বার, ইমেল আইডি যদি থাকে সেটি দিতে হবে। পুনরায় একটি 6 সংখ্যার ওটিপি আসবে, যা দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। এরপর আপনার পছন্দ মতো ভাষা, যেমন আপনি বাংলা নির্বাচন করে নিতে পারেন। পরবর্তী বলেছে আপনার বর্তমান বাসস্থানের অবস্থা কেমন রয়েছে, কাঁচা না পাকা রয়েছে, তা সম্পূর্ণ বিবরণ দিতে হবে। এই বিভাগটিকে বলা হয়েছে সেন্সাস হাউস। তথ্যগুলো দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটন থাকবে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। পরবর্তী, পরিবারের মোট কতজন সদস্য রয়েছে, প্রধানের নাম কি, অর্থাৎ পরিবারের প্রধানের নাম কি, আপনার পরিবারের গার্জিয়ানের নাম কি সেটি দিতে হবে। বাড়ির মালিকানা আপনি নাকি অন্য কেউ, ঘরের সংখ্যা, বিবাহিত দম্পতি ও সন্তানের সংখ্যা এবং পরিবারের নারী ও পুরুষের সংখ্যা, সঠিক তথ্য এখানে কিন্তু আপনাদের প্রদান করে দিতে হবে। তো বুঝতেই পারলেন এই স্টেপগুলো করতে হবে। রান্নাঘরে কি জ্বালানি ব্যবহার করেন, পানীয় জলের ব্যবস্থা রয়েছে কিনা, বিদ্যুতের উৎস রয়েছে কিনা, শৌচাগার ও নিকাশি ব্যবস্থা কেমন রয়েছে, এইসব তথ্য কিন্তু অবশ্যই আপনাকে নথিভুক্ত করতে হবে। শেষ ধাপে আপনার বাড়িতে রেডিও, টিভি, ইন্টারনেট, কম্পিউটার, সাইকেল, বাইক বা গাড়ি কতগুলো রয়েছে তার ডেটা দিয়ে কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সমস্ত তথ্য দেওয়ার আগে একবার ভালো করে আপনাকে যাচাই করে নিতে হবে সব কিছু আপনি ঠিক দিয়েছেন কিনা। তারপর আপনারা সাবমিট করলে
একটি কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। সেই আইডিটি কিন্তু আপনাদের স্ক্রিনশট করে রেখে দিতে হবে বা সেটি আপনারা প্রিন্ট করে রেখে দিতে পারেন। তার পরবর্তীতে যে আধিকারিকরা আপনার বাড়িতে গিয়ে এই জনগণনার কাজগুলো করবে সে আপনার বাড়িতে আসবে। সে আসলে আপনি যে নিজে থেকেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছেন তার জন্য একটি আইডি দেওয়া রইল। সেই আইডিটি কিন্তু সেই অফিসারকে যদি আপনারা দেন বা যারা আসবে আপনার বাড়িতে তাকে যদি আপনারা দেন, তাহলেই কিন্তু সে সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার ডিটেলসটি দেখে নেবে, আপনি কি ফর্ম ফিল আপ করেছেন সমস্ত কিছু তথ্য দেখে নেবে ঠিকঠাক রয়েছে কিনা, তাহলেই হয়ে গেল। প্রয়োজন পড়লে আপনার ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড এই তথ্যগুলো কিন্তু তারা একবার দেখে নিতে পারে। এছাড়া কোনো রকম ডকুমেন্টস কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে না, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত আমাদের পশ্চিমবঙ্গে বাদে অন্যান্য রাজ্যগুলিতে এই পর্ব শুরু হয়েছিল, তবে আজ থেকেই ধরতে গেলে আজ থেকেই আমাদের পশ্চিমবঙ্গেও পুরো দমে এই কাজ কিন্তু শুরু হয়ে যাবে, যা একদম চলবে নভেম্বর মাস পর্যন্ত। পরবর্তীতে 2027 সালে কিন্তু পুরোপুরি যে ফাইনাল লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।